আজকে আবার চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে, চিকেন ভর্তা। প্রথমবার ট্রাই করছি, তাই ভুল ত্রুটি হলে একটু মানিয়ে নিও। প্রথমেই 3টে বড় টুকরো চিকেন নিয়ে নেব, তারপর একটা পাত্রে জল গরম করার জন্য বসিয়ে দেবো। তার মধ্যে গোলমরিচ, এলাচ, লবঙ্গ এবং লবণ দিয়ে ভালো মতন চিকেনগুলোকে সেদ্ধ করে নেব। চিকেনটা 20 মিনিট ভালো মতন সিদ্ধ করে নেওয়ার পর চিকেনটা ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা খুলে চিকেনের উপর উঠে থাকা ফেনাগুলোকে ফেলে দিয়ে চিকেনের স্টকটা এবং চিকেনটা আলাদা করে নামিয়ে রাখবো। পরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেল বাটার দিয়ে ভালো মতন গরম করে নিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে বাদামি রঙের ভেজে নেব। তারপর রসুন বাটা দিয়ে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সেটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা টমেটো কুচি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সেটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। তারপর পরিমাণ মতো হলুদ এবং কয়েকটা কাজু বাদাম দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো মতন মিশিয়ে চিকেন স্টকটা দিয়ে দেবো, যেটা চিকেন সেদ্ধ করার সময় আলাদা করে সরিয়ে রেখেছিলাম। দিয়ে ভালো করে সেটাকে ফুটতে রেখে দিয়ে চিকেনগুলোকে হাতের সাহায্যে ছাড়িয়ে নেব। এবার মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে নামিয়ে রেখে দেবো আলাদা একটা পাত্রে ঠান্ডা হতে। তারপর সেটা ঠান্ডা হয়ে গেলে মিক্সির সাহায্যে গ্রেট করে নেব। তারপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে মশলার পেস্টটা দিয়ে দেবো। মশলার পেস্টটা দিয়ে মশলাটাকে ভালো মতন কষাতে দিয়ে দেবো যতক্ষণে সেটা তেল ছাড়ছে। তেল ছাড়া হয়ে গেলে সেটাকে ভালো মতন ঢেকে দেবো। ততক্ষণ অন্যদিকে একটা ওভেনের মধ্যে 3টে ডিম বা 2টো ডিম সেদ্ধ হতে দিয়ে দেবো। ডিমের ক্লিপিংটা আমাদের নেওয়া হয়নি। অন্যদিকে মশলাটা কষা হয়ে গেলে তার মধ্যে থেকে তেল বেরিয়ে গেলে ঢাকনাটা খুলে পরিমাণ মতন সামান্য জল দিয়ে তার মধ্যে সেদ্ধ করে রাখা চিকেনগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে চিকেনের মধ্যে ভালো করে লবণ এবং মশলাটা ঢোকে। তারপর আস্তে করে ঢাকনা খুলে পরিমাণ মতো কাস্তুরি মেথি এবং ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গরমাগরম সার্ভ করব চিকেন ভর্তা। এর উপর থেকে ধনেপাতা এবং কেটে রাখা সেদ্ধ ডিম দিয়ে ভালো মতন গার্নিশিং করে নেব। এটা আমরা গরম গরম রুমালি রুটি বা বাটার নানের সাথে সার্ভ করতে পারি। খেতে খুবই সুন্দর এবং সুস্বাদু হবে। আপনারা বাড়িতে একবার এটা ট্রাই করে দেখতেই পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আজকের জন্য টাটা।